সম্মানিত অভিভাবক মণ্ডলী, আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সবার প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে নবম শ্রেণীর নবম অধ্যায়ের প্রথম লেকচারটি উপস্থাপন করার চেষ্টা করব। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্যই আমার এই প্রথম লেকচারটি মনোযোগ সহকারে দেখবে এবং শুনবে। শিক্ষার্থী বন্ধুরা, আমি বোর্ডে একটা ইংরেজি ওয়ার্ড লিখব। আমি জানি তোমরা সেই ওয়ার্ডটির অর্থ জানো, তারপরেও আমি তোমাদের সাথে শেয়ার করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বোর্ডে আমি যে ইংরেজির ওয়ার্ডটি লিখেছি তোমরা দেখতে পাচ্ছ যে ট্রাইগোনোমেট্রি। এই ট্রাইগোনোমেট্রি শব্দটির অর্থ হলো ত্রিকোণমিতি। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করি। এই ত্রিকোণমিতির যে বিষয়গুলো আমাদের না জানলেই নয়, এমন কিছু বিষয় আজকে আমি তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। তো শুরুতেই আমরা আসি যে ত্রিকোণমিতির অনুপাত কয়টি। ত্রিকোণমিতির অনুপাত 6টি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি বলতে পারবে? আমি জানি তোমরা অনেকেই বলতে পারবে, কারণ তোমাদের স্যারেরা স্ব স্কুলে এই ত্রিকোণমিতির আমি যে লেকচারটা দিব সেই ক্লাসটা তোমাদের হয়ে গেছে। তাই আমরা তারপরেও সেই ত্রিকোণমিতির 6টি অনুপাত তোমাদের সাথে শেয়ার করব। 6টি অনুপাতের 1 নম্বরটি হলো সাইন থিটা, 2 নম্বরটি কস থিটা, 3 নম্বরটি ট্যান থিটা। শিক্ষার্থী বন্ধুরা, এই 6টির মধ্যে এই প্রথম 3টি হলো মেইন, কেননা এই 3টির বিপরীত হলো পরবর্তী 3টি। কাজেই এই 3টি মনে রাখলে পরবর্তী 3টি তোমাদের অটোমেটিক্যালি মনে পড়ে যাবে। 4 নম্বর সাইনের বিপরীত হলো কোসেক, 5 নম্বর কসের বিপরীত হলো সেক, আর 6 নম্বর ট্যানের বিপরীত হলো কোয়াট। শিক্ষার্থী বন্ধুরা, ত্রিকোণমিতির অনুপাত হলো এই 6টি। এখন এই 6টি অনুপাতের সাহায্যে আমরা অনেক সম্পর্ক তৈরি করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সেই সম্পর্কগুলো এখন খেয়াল করব এবং খাতায় লিখে নিব। 1 সাইন থিটা সমান আমরা জানি 1 কোসেক থিটা। 2 কস থিটা ইকুয়াল 1 সেক থিটা। 3 ট্যান থিটা ইকুয়াল 1 কট থিটা। 4 আমরা পূর্বেই বলেছি সাইনের বিপরীত হলো কি? কোসেক। তাহলে কোসেক থিটা ইকুয়াল 1 সাইন থিটা
5 sec theta equal 1 by cos theta 6 cot theta equal 1 by tan theta। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই 6টা অনুপাতের সাহায্যে আমরা আরও কিছু ত্রিকোণমিতির সূত্র তৈরি করতে পারি, বা গণিতবিদরা আমাদের নবম শ্রেণীর নবম অধ্যায়ে আরও কিছু সূত্র লিখে গেছেন। সেই সূত্রগুলো এখন আমরা বোর্ডে খেয়াল করব। tan theta equal to sin theta by cos theta, cot theta equal লিখতে পারি cos theta by sin theta, আবার sin square theta plus cos square theta equal 1, sin square theta equal 1 minus cos square theta, cos square theta equal 1 minus sin square theta, আবার sec square theta minus tan square theta equal to 1, sec square theta equal 1 plus tan square theta, tan square theta equal sec square theta minus 1, আবার আমরা লিখতে পারি cosec square theta minus cot square theta equal 1, cosec square theta equal 1 plus cot square theta, cot square theta equal cosec square theta minus 1। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি ত্রিকোণমিতির এই সূত্রগুলো ভালোভাবে আমরা আয়ত্তে আনতে পারি, তাহলে এই সূত্রগুলোর সাহায্যে আমরা ত্রিকোণমিতির অনেক গাণিতিক সমস্যার সমাধান করতে পারব। চলো বন্ধুরা, আমরা আমাদের ত্রিকোণী অর্থাৎ আমাদের গণিত বইয়ের নবম অধ্যায়ের 6 নম্বর অঙ্কের ক নম্বর গাণিতিক অঙ্কের সমস্যার সমাধান করার চেষ্টা করি। আমরা বোর্ডের দিকে খেয়াল করি। এক্সারসাইজ না লিখে আমরা অনুশীলনী লিখতে পারি। অনুশীলনী 9.1 এর 6 ক নং গাণিতিক সমস্যা। এলএস ইকুয়াল দেওয়া আছে 1 বাই sec স্কয়ার থিটা প্লাস আমাদের দেওয়া আছে 1 বাই cosec স্কয়ার থিটা। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই অঙ্কে যে সমস্যার সমাধান করতে হবে তা হলো এই 1 বাই sec স্কয়ার থিটা প্লাস 1 বাই cosec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্রমাণ করতে হবে। তাহলে আমরা জানি যে 1 বাই sec স্কয়ার ইকুয়াল টু কি লিখতে পারি? আমরা সূত্রে লিখেছিলাম cos থিটা ইকুয়াল টু 1 বাই sec থিটা। তাহলে cos থিটা ইকুয়াল টু যদি 1 বাই sec থিটা হয়, তাহলে নিশ্চয়ই আমরা 1 বাই sec থিটা ইকুয়াল টু cos থিটা লিখতে পারি। তাহলে যেহেতু এখানে স্কয়ার আছে, সেহেতু cos এর পুরো কি হবে? স্কয়ার আসবে।
প্লাস আমরা আর একটা সম্পর্ক লিখেছিলাম সাইন স্কোয়ার থিটা ইকুয়াল 1/cos স্কোয়ার থিটা। সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1/cos স্কোয়ার থিটা হয়। কেন হয়? যেহেতু সাইন থিটা ইকুয়াল টু 1/cos থিটা, তাহলে যদি সাইনের পুরো স্কোয়ার থাকে তাহলে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1/cos স্কোয়ার থিটা আমরা লিখতে পারি। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি দেওয়া আছে? 1/cos স্কোয়ার থিটা দেওয়া আছে, তাহলে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার থিটা। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি সাজিয়ে নেই তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। আমরা একটা সূত্রে পড়েছি যে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল কস স্কোয়ার থিটা, সরি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে আমাদের অঙ্কে আমরা কি দেখতে পাচ্ছি? যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, তাহলে আমরা কি লিখতে পারবো? 1 রাইট সাইড। তাহলে অতএব এলএস সমান আরএস, যেহেতু প্রমাণের কথা বলা হয়েছে প্রুফড, পিআরও ভিইডি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা ত্রিকোণমিতির যে সম্পর্কগুলো বা সূত্রগুলো পড়েছি সেই সূত্রের সাহায্যে আমরা কিন্তু গাণিতিক অঙ্কের সমস্যার সমাধান টানতে পারছি। যদি ত্রিকোণমিতির সূত্রগুলো আমাদের ভালোভাবে আয়ত্তে থাকে বা আমাদের জানা থাকে বা আমাদের মনে থাকে, তাহলে ত্রিকোণমিতির এই 9.1-এর আমরা অধিকাংশ অঙ্কেরই সমস্যার সমাধান করতে পারব। আমরা আর একটা অঙ্ক করার চেষ্টা করি। এরপরে শিক্ষার্থী বন্ধুরা, আমরা 6 নম্বর প্রশ্নের খ নং গাণিতিক সমস্যা সমাধান করব। এখানে খ নম্বর অঙ্কে আমাদের ওই একইভাবে দেওয়া আছে, প্রমাণ করতে হবে। অর্থাৎ কি প্রমাণ করতে হবে? যে আমরা লিখে নেই এলএস 1/cos স্কোয়ার থিটা মাইনাস 1/cot স্কোয়ার থিটা, এটা ইকুয়াল টু আমাদের কি প্রমাণ করতে হবে? এটা ইকুয়াল টু আমাদের 1 প্রমাণ করতে হবে। তাহলে আমরা এই আগেই করে সম্পর্ক আমরা লিখেছিলাম যে cos থিটা ইকুয়াল টু 1/sec থিটা, cos থিটা ইকুয়াল টু 1/sec থিটা, আর sec থিটা ইকুয়াল টু 1/cos থিটা। তাহলে যেহেতু এখানে স্কোয়ার আছে, তাহলে কি হবে? 1/cos স্কোয়ার পরিবর্তে আমরা কি লিখতে পারবো? sec স্কোয়ার থিটা মাইনাস অনুরূপভাবে 1/cot স্কোয়ার ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো? tan স্কোয়ার লিখতে পারবো। কেন লিখতে পারবো? যেহেতু 1/cot ইকুয়াল টু tan, 1/cot ইকুয়াল টু tan, এখানে অঙ্কে আমাদের দেওয়া আছে cot স্কোয়ার, তাহলে অবশ্যই 1/cot স্কোয়ার ইকুয়াল টু আমরা tan স্কোয়ার লিখতে পারবো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটা সূত্রে পড়েছিলাম যে sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এই sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটার পরিবর্তে আমরা কি লিখবো? 1। এটাই আমরা পেয়ে গেলাম কি? রাইট সাইড। অতএব লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড, প্রুফড। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এভাবে যে কোনো গাণিতিক সমস্যার সমাধান খুব ইজিলি আমরা করতে পারবো, যদি আমাদের কি থাকে? ত্রিকোণমিতির এই অনুপাতগুলো বা সূত্রগুলো সম্পর্কে আমাদের পুঙ্খানুপুঙ্খানুভাবে ধারণা থাকে বা আমাদের মনে থাকে বা আমাদের মুখস্থ থাকে, তাহলে অবশ্যই আমরা এই ত্রিকোণমিতির এই সম্পর্কগুলো বা সূত্রগুলোর সাহায্যে এই 9.1-এর অধিকাংশ অঙ্কেরই আমরা সমস্যার সমাধান করতে পারব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে অঙ্কগুলোর সমস্যার সমাধান করেছি ঠিক অনুরূপভাবে আমরা এই 6-এর অনুরূপ 7 নম্বর অঙ্কের গাণিতিক সমস্যা সমাধানগুলো আমরা বাড়ি থেকে করে আনার চেষ্টা করব বা করে আনব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি আমার ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক, কমেন্ট ও বেশি বেশি সাবস্ক্রাইব করব। তাহলে আমি তোমাদের সামনে নতুন নতুন ক্লাস উপস্থাপন করার প্রেরণা পাব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো থাকো, সুন্দর থাকো। আগামী দিনে তোমাদের সামনে যেন
আরও নতুন নতুন ক্লাস নিয়ে হাজির হইতে পারি। আল্লাহ হাফেজ।